লেগে রাখতে পারে ওয়ালের মধ্যে বাইসেপ করতে হবে মোবাইলে ঠিক আছে পরে নিচে এখানে এক্সারসাইজ আমি আপনাকে নেক্সট পেজে দেখাই। এটা তো অলরেডি করা হয়ে গেছে। হ্যাঁ? নেক্সট পেজে দেখাচ্ছি। পরের পেজটাতে। নিয়ে নেন এখানে দেখেন। এখানে আমাদের এই যে প্রোফাইলগুলি, এখানে কয়টা প্রোফাইল আছে দেখেন। ম্যানহোল C06, ম্যানহোল 48, ম্যানহোল 47, 46, 45। মানে 45 থেকে ফ্লো আসতেছে C06 এ। এখানে আমাকে এটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন, এখানে C06 এটা। হ্যাঁ? এটা হলো C045, তার মানে এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ। এটাতে এসে এটার আউটলেট পয়েন্ট। তো আমরা এই এতটুকুর প্ল্যানের প্রোফাইল আবার সেম জিনিসটা করব। মুভ কমান্ড নিয়ে এম এন্টার দিয়ে লেফট থেকে রাইটে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে এই যে এরোটা আছে না, এই এরোটাকে আবার আর এন্টার দিয়ে ডিসিলেক্ট করব। এটাকে ডিসিলেক্ট, এটাকে ডিসিলেক্ট করে এটাকে উপরে মুভ করায় দিব। এগুলো আগের টেক্সট ছিল আর কি, আমাদের রিভিশন 2 এর। এখন শুধু আমরা এই ম্যানহোলের আইডিগুলি দেখাবো, আর এই যে এই অ্যারো চিহ্নটা যেটা দিয়ে আমরা মার্ক করে রাখছি আর কি, এই ম্যানহোল থেকে এই ম্যানহোলে যাচ্ছে। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে মডেল স্পেসে যাব। মডেল স্পেসে গিয়ে এই যে এটা আছে না, এই টেক্সটগুলি মানে যেই প্রোফাইলের যেই ম্যানহোলগুলি আছে এবং যে পাইপের ইনফরমেশন না, প্রোফাইলের যে ম্যানহোল আছে ওই ম্যানহোলের ইনফরমেশন আইডিগুলিকে আমরা ডাবল ক্লিক করে মডেল স্পেসে গিয়ে সিলেক্ট করব। এই যেটা, এইটা, এইটা, এইটা অ্যান্ড এই যে এইটা। এই এখানে কয়টা দেখেন, 1 2 3 4 5টা ম্যানহোলের আইডি আছে। দেখেন এখানে নিচে দেখেন 5টাই আছে, 1 2 3 4 5। এই 5টাকে আমরা এখন একটা কমান্ড দিব, CHS। দেখেন চলে আসছে, মানে হলো CH স্পেস, এই যেটা ক্লিক করে আবার জাস্ট খালি একটা প্রথমে একটা এন্টার দিলেই এটা মডেল স্পেস থেকে পেপার স্পেসে চলে আসছে, স্পেস চেঞ্জ হচ্ছে। এখন আবার এটাকে সিলেক্ট করব আমরা, লেফট থেকে রাইটে দিয়েও সিলেক্ট করা যায়। এবার সিলেক্ট করে এটা লেয়ারটা চেঞ্জ করে আমরা এই যে দেখেন এখানে যে এই লেয়ারটা আছে না, এটাতে দিয়ে দেব। হ্যাঁ, লেয়ার চেঞ্জ করে ভিতরে গিয়ে ওই যে ওই লেয়ারটা আছে না, মানে মডেল স্পেসে গিয়ে এটাকে অফ করে দিব, ফ্রিজ করে দিব। ফ্রিজ করে দিলে দেখেন এখান থেকে এই সবগুলো চলে গেছে। এখন শুধু এই টেক্সটগুলি আছে। আচ্ছা, এটা এটাকেও ম্যাচ করে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের ম্যানহোলের সাথে এটা একটু মুভ আছে। দেখেন এটা হলো কি C04 না, এখানে একটা লাইন টানতে পারি আমরা। জাস্ট একটা লাইন টেনে এই পেপার স্পেসটা আছে না, এটাকে জাস্ট একটু সিলেক্ট করে এইভাবে দিয়ে ধরে সবগুলিকে একসঙ্গে সিলেক্ট করে এই ম্যানহোলটাকে নিয়ে এটার বরাবর ওই যে লাইনটা টানছি এটা বরাবরই রেখে দিলাম। হ্যাঁ, তার মানে কি আমরা এটা বুঝাইতে চাচ্ছি যে এটা এক লাইনে আছে, প্যারালাল আছে, যাতে সহজে সবাই বুঝতে পারে। তারপরে আমরা করব কি, এই যে দেখেন এই টেক্সটগুলিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে প্রপার্টিসে যাব, বাম পাশে যে প্রপার্টিস আছে না, এই যে এখানে গিয়ে দেখেন রোটেশন 270 ডিগ্রি আছে, আমরা এটাকে 0 করে দিব। বাম পাশের এই প্রপার্টিস থেকে 0 দিলে এটা উপরে চলে আসলো। এখন আমরা সুন্দর মতো করে, যাতে কোনো ড্রয়িং এর সাথে ক্ল্যাশ না হয়, আমরা এটাকে একটু দূরে সরায় দিব আর কি, অর্গানাইজ করে রাখবো জিনিসগুলি। আচ্ছা মেইন ছবিটা দেখাও না দূরে দূরে নিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে আপনার একটা ইয়েলো লাইন টানছিলেন, ওটার পারপাসটা কি ছিল আরেকবার বলবেন? হালিম ভাই, জি। আপনি একটা ইয়েলো লাইন টানছিলেন না একটু আগে, ওটার পারপাসটা কি ছিল? আচ্ছা, আচ্ছা। এটা ওই যে মানে জাস্ট একটা মানে এই ম্যানহোলের লাইনটা ধরে জি আপনি এক্সএল দিয়ে কনস্ট্রাকশন লাইন টানতে পারেন। এক্সএল, এই এক্স জি লাইন, মানে এটা এক্স লাইন কনস্ট্রাকশন লাইন আর কি। এটা দিয়ে আপনি আচ্ছা জাস্ট এখন কি চাচ্ছে সে, হরিজন্টাল রাখবেন, ভার্টিক্যাল রাখবেন, নাকি অ্যাঙ্গুলার রাখবেন, নাকি বিসেক্ট রাখবেন। আপনি লিখবেন যে ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল দিয়ে জাস্ট এই লাইন, এই ম্যানহোলের সেন্টার লাইনটার উপরে ক্লিক করলেই এটা হয়ে যাবে। মানে এটা টানার অর্থ হলো যে এই ম্যানহোলের যে প্যারালাল করতেছে আর কি, প্ল্যান এন্ড প্রোফাইল, বুঝছেন? জি। আচ্ছা, এটা তো প্যারালাল ও হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ,
জাস্ট এই কারণেই, অন্য কোনো কারণ নাই। তো এইখানে আমরা তো এগুলি করে ফেললাম। টেক্সটগুলিকে এখন একটু মানে সুন্দর করে সাজায় রাখবো, দেখতে যাতে ভালো দেখা যায় আরকি। জি। এই টেক্সটগুলিকে এইভাবে ক্লিক করে এই রিবনে ধরে আমরা এর প্যারালালে এভাবে রাখতে পারি, হ্যাঁ? দেখেন, এটাকে যদি আমরা নিচেও রাখা যায়, মানে একটু ড্রয়িং থেকে একটু দূরে সরায় দিয়ে যাতে দেখা যায় ক্লিয়ারলি। তাইলে আমরা বুঝতে পারতাছি যে এই ম্যানহোল থেকে ম্যানহোল 45 থেকে এটা ফ্লু ডিরেকশন অনুযায়ী এটা হলো এতটুকুর প্ল্যান অ্যান্ড প্রোফাইল এখানে এই পেজে আমরা দেওয়া আছে। তারপরে এই কাজটা শেষ হলে আপনি এই টাইটেলটা চেক করবেন। এখানে কি আছে দেখেন, প্ল্যান অ্যান্ড প্রোফাইল এট MHC 45 থেকে C06, মানে প্রথমে লিখতে হবে ফ্লুটার মানে আপস্ট্রিমটা কোথায় আরকি, কোথা থেকে ফ্লু স্টার্ট হইছে, এইখান থেকে ফ্লু স্টার্ট হইছে আরকি। তো এইজন্য জি। 45 আগে। এটা দিয়ে এইভাবে দেখায় দিলাম। এটা চেক করতে হবে আরকি, ড্রয়িং জি। টাইটেলটা। এখানেও চেক করতে হবে। আবার এই জায়গাতেও চেক করতে হবে। মানে ৩ জায়গায় আপনাকে এই প্রোফাইলের টাইটেলটা চেক করতে হবে। আচ্ছা। এতটুকুই, মানে প্রত্যেকটা পেজে গিয়ে এতটুকু ফার্স্ট করতে হবে। হ্যাঁ, করার পরে এইটাকে পরে আবার একদম লাস্টে আমি আপনাকে দেখাবো। একসাথে দেখাইলে আপনার মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এতটুকু আপনি করে করতে দিব। পারবেন কিনা বলেন? আপনি ট্রাই করেন জি, জি আগে, হ্যাঁ? করতে পারবো। আমি আপনাকে করতে দিচ্ছি, পারবো। ট্রাই করেন। যদি হয় তাইলে তো হইলো আর ইনশাআল্লাহ। কতগুলি করতে হবে? এখানে আমাদের পেজ হলো, এই যে দেখেন, এ আচ্ছা। আমাদের পেজ হলো টোটাল এই সার্কেল যে কয়টা আছে এই কয়টা, হ্যাঁ? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টা। জি, জি করে দিব। এই ১০ টা আপনি করেন, হ্যাঁ? এই ১০ টা এখানে সেট করে আছে। আপনি জাস্ট লাস্টের পেজটা ১০ নম্বর পেজ, মানে হলো আপনি শুরু করলেন ১২ থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ২১ নম্বর পেজ পর্যন্ত আছে। আচ্ছা। এই ২১ এ গিয়ে প্রত্যেকদিনই তো শিখতে চাই। আচ্ছা তো ভাই এটা ১ম এ করব তারপর পাইপ নেটওয়ার্কটা দরকার? হ্যাঁ, পাইপ নেটওয়ার্কটা আগে এটা ট্রাই করেন। এটা যদি হয় তাইলে মানে এটা আমাদের সাবমিশন তো আছে, তো এইজন্য একটু হেল্প হবে। এই জায়গায় আমরা একটু মানে খুবই রাশের মধ্যে আছি। করে দিচ্ছি। হ্যাঁ, আর পাইপ নেটওয়ার্কটা ওইটা হলো আমরা অ্যাকচুয়ালি ওটা পরে করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ঠিক করে দিব। আছে, হ্যাঁ? আপনি আমি আপনাকে ফাইলটা পাঠাচ্ছি এখন, হ্যাঁ? ওকে।